19,000 কার্ড শেষ। ইভেন আমাদের যারা বোনরা আছে ওনারা হইতেছে এগুলো 3টা 4টা প্রত্যেকটা ডিফারেন্ট একটা করে নিতেছে। আমি মূলত এই বিয়ের ইনভাইটেশন কার্ডের আদলে ডাকসুর ইনভাইটেশন কার্ড দিচ্ছি মেয়েদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যাপক প্রচারণার কাজ। শেষ সময় বলা যায় যে প্রার্থীরা খুবই ব্যস্ত। ঠিক আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন দেখে মনে হবে আমাদের ফুসফুস, আর হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ঢলার। আর এদিকে ঠিক পশু পাখির আমাদের যে গ্রামীণ যে ঐতিহ্যগুলো ঠিক সেগুলোর ভিউ কার্ডগুলো রয়েছে এই জায়গাগুলোর মধ্যে। এই সবগুলো কিন্তু প্রচারণার কাজে প্রার্থীরা ব্যবহার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা লিফলেট বিতরণ করছেন এবং অনেকে প্রার্থী রয়েছেন যারা নিজেদের সৃজনশীল যে মেধার উদ্ভাবনের মাধ্যমে এই লিফলেটগুলো তৈরি করছেন এবং তারা এগুলো কিভাবে বিতরণ করছেন এবং ভোটারদের কাছে গিয়ে কেমন সাড়া পাচ্ছেন আমরা সে বিষয়ে তাদের সাথে কথা বলবো। আমি প্রচারণার ক্ষেত্রে যেটা করতেছি, এইখানে আমাদের 90s 80s এর টাইমের কিছু স্ট্যাম্প আছে। এইখানে আমাদের যেই চিঠি বিলির আগের যেই সংস্কৃতি এইটা, এরপর হইতেছে আমাদের দেশের অন্যতম, আমাদের গ্রামে এই পাখিটা খুব বেশি দেখা যায়, হাড়ি চাচা এই পাখি। এরপর হইতেছে কাঠঠোকরা, হয়তো অনেকেই চেনেন। এগুলো সবগুলোই আমাদের স্ট্যাম্পে ছিল। মাছরাঙা আমাদের খুব পরিচিত একটা পাখি। এরপর হইতেছে আমাদের যেই গ্রাম বাংলার মইয়ের হাল চাষ, এই হাল চাষের এইভাবে। এবং অনলাইনেও যেটা, এটা হইতেছে ইউনিক বিভিন্ন মিম এবং মিমিক্রি, স্যাটার এই টাইপের প্রচারণা করতেছি। এবং যেটা হইতেছে যে লিফলেট করার পরে, আমি অলরেডি লিফলেট করছিলাম, তো লিফলেট করার পরে হয় ইশতেহার দেওয়া থাকে অনেক, বাট কেউ পড়ে না। আমরা দেখি যে 8টার দিকে দিয়ে গেছি, 9টার দিকে সবগুলোই রাস্তায়। তো এরপরে হইতেছে আমি এই ইউনিক চিন্তা ভাবনাটা করি যে হইতেছে আসলে লিফলেট যেটা, এটা আসলে সবার জন্য পড়াও সম্ভব না। সো এমন কিছু করি যেটা হইতেছে ডাকসুর পরেও যাতে এই সম্পর্কটা বা কার্ডটা আসলে সবার কাছে স্মৃতি হিসেবে থাকে যায়। কার্ডগুলা খুবই ইউনিক কার্ড এবং 1890s এর যে স্ট্যাম্পগুলো সেই অনুযায়ী করা হয়েছে এবং এগুলো ইউনিক প্রসারণের মধ্যে পড়ে। এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে বিভিন্ন রকম ইউনিক ডিজাইনের কার্ড, এবং এটা আসলে শুধু এটা আসলে ভালো লাগার একটা অনুভূতি। এবং এটা শুধু ভাই না, আরো অন্যান্য যারা রয়েছে তারাও আর কি বিভিন্ন রকম ভাবে প্রচারণা করতেছে। সো আমরা শিক্ষার্থীরাও আর কি ভালো লাগতেছে যে তাদের যে প্রচারণা এক এক রকম ইউনিক রকম প্রচারণা আসতেছে। যে গদবাজার রীতি যে পোস্টার দিলাম, ভোট মুখে বললাম ভোট দিলে ভোট দে, এরকম না। 19,000 কার্ড শেষ। ইভেন আমাদের যারা বোনরা আছে ওনারা হইতেছে এগুলো 3টা 4টা প্রত্যেকটা ডিফারেন্ট একটা করে নিতেছে। ইভেন হলে ওনারা আমাদের কাছে ইনবক্সে বা বিভিন্ন মাধ্যমে চাইতেছে যে এটা হইতেছে আমি যাতে রেখে দেওয়ার জন্য পাই। আমি মূলত এই বিয়ের ইনভাইটেশন কার্ডের আদলে ডাকসুর ইনভাইটেশন কার্ড দিচ্ছি মেয়েদেরকে। তো এই ডাকসু ইনভাইটেশন কার্ড দেওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য যে প্রচারণার ক্ষেত্রে একটু ভিন্ন আঙ্গিক আনা বা নতুন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা নতুন একটা আঙ্গিকে প্রচারণা করা, এই উদ্দেশ্যে এই বিয়ের ইনভাইটেশন কার্ডের আদলে এই কার্ডটা করেছি আমি। আর ডাকসু মূলত আমাদের কাছে একটা নতুন আমেজ নিয়ে আসে। ডাকসুর আমেজকে আরও বাড়িয়ে তুলতে বা এই আমেজটাকে আরও প্রাণবন্ত করে তুলতে আমি ডাকসুর জন্য সবাইকে ইনভাইট করেছি ইনভিটেশন কার্ড দিয়ে। এই ইনভিটেশন কার্ড যখন আমি নিয়ে আমার হলের মেয়েদের মধ্যে যাই, তখন তাদের মধ্যে ব্যাপক একটা আগ্রহ বা উদ্দীপনা দেখতে পাই। শুধুমাত্র আমাকে ভোট দেওয়ার ক্ষেত্রে না, এটা ডাকসুতে ভোট দেওয়ার ক্ষেত্রেও তাদের আগ্রহটা মানে দ্বিগুণ বেড়ে যায় আর কি, যে ডাকসু যে একটা উৎসব। প্রচারণা করতে রুমগুলোতে যাই বা আমি যখন মেয়েদেরকে এই কার্ডগুলো দিই, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপু এগুলো কি বিয়ের কার্ড কিনা। তো এটা আমার কাছে মানে অত্যন্ত আনন্দজনক বা মজার একটা ঘটনা মনে হয়েছে আর কি। প্রচারপত্রটি করার পর থেকে বিশেষ করে নারী শিক্ষার্থীরা আপুরা বেশ ভালোভাবে এটি গ্রহণ করছেন এবং তারা আসলে আমার কাছ থেকে বলা যায় চেয়ে নিচ্ছেন যে ভাই আমাকে একটা দিন 2টা দিন আমি আমার রুমমেটকে দিব। তো আমি খুশি এই প্রচারপত্র তৈরি করতে পেরে। বিশেষ করে এটি একটু ইউনিক হয় এবং নান্দনিক হয়, আপুরা এটি গ্রহণ করছেন। অনেক সৃজনশীল প্রচারণার ভিড়ে এই একটি প্রচারণা হচ্ছে দেখলাম, যেখানে খুব দারুণভাবে শুধুমাত্র নোটই না, কারণ নোট অনেকেই হচ্ছে বের করেছে, নোটের পাশাপাশি বেশ সৃজনশীল কিছু লেখাও আছে। তো এটা খুব দারুণ প্রেরণাদায়ী এবং অনুপ্রেরণাদায়ী, ভীষণ ভালো লাগছে। আমাদের অনেক প্রার্থী ভাই পাখা তৈরি করেছেন, অনেকে আবার আমার মতো এরকম ডলার আরো অনেকে তৈরি করেছেন। তো সবাই চেষ্টা করছেন তার যে ইউনিক আইডিয়াগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করে ভোটারদের কাছে তার যে ইউনিকনেস সেটিকে প্রচার করা এবং তার মাধ্যমে আসলে ভোটগুলোকে ম্যানেজ করা আর কি। যখন এই জিনিসটা নিয়ে সামনে যায় কোনো ভোটারের কাছে, তখন ভোটাররা নিজ থেকেই চেয়ে নিচ্ছে। ইভেন অনেক ভোটার আছে যে আমাদের রুমের সবাইকে দিব, আপনি আরো বেশ কয়েকটা দেন, এভাবেই সবাই আসলে খুব স্বাচ্ছন্দ্যে এটা গ্রহণ করছে। এই যে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র, আমি লড়াই করছি এই পদে। আমি আসলে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি
যে এখানে ফুসফুস এবং একপাশে বৃক্ষ, দুইটাই কিন্তু একে অপরের সাথে আবিচ্ছেদ্য অংশ। কিভাবে? এই যে ফুসফুস, এটা আমাদের জীবনের চালিকা শক্তির অন্যতম একটা উপাদান, যেটা পরিষ্কার বাতাসের মাধ্যমে এই ফুসফুস সব থেকে বেশি ভালো কাজ করে। অন্যদিকে অক্সিজেন যে সরবরাহ করে সেটা কিন্তু এই বৃক্ষের মাধ্যমেই আসে। তো এটার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে একজন প্রার্থী হিসেবে আমি আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস নিয়ে যথেষ্ট সচেতন। আপনি হয়তো দেখছেন যে অনেকেই সাধারণভাবে লিফলেট বিতরণ করছে, অনেকে আবার লিফলেটে প্লাস্টিকও ইউজ করছে, যেটা আসলে পরিবেশ মতো বা একটা পরিবেশ বান্ধব ক্যাম্পাসের জন্য প্লাস্টিক ইউজ করা, পলিথিন ইউজ করা চরমভাবে ক্ষতিকর। সেই জায়গায় আমি আসলে একটা বার্তা দিতে চেয়েছি যে শিক্ষার্থীরা যেন, এবং একজন প্রার্থী হিসেবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ দুইটাকেই যত সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সমানভাবে যেন শিক্ষার্থীদের কাছে সেই বার্তাটা পৌঁছানো যায়, সেই প্রেক্ষাপটটাকে বিবেচনা করে মূলত আমি এই ইউনিক ডিজাইনটা বানানোর চেষ্টা করছি।